আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। 2023 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসছে। তুমি দেখো 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত? প্রথমে চলো আমরা পিএইচ নির্ণয় করার যে সূত্র সেটা লিখে ফেলি। পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা এইচ প্লাস। এই জিনিসটার মানে হচ্ছে তোমার এইচ প্লাস বা প্রোটনের, এইচ প্লাস মানেই প্রোটনের ঘনমাত্রা বোঝায়, ঠিক আছে, ঘনমাত্রা। সো তার যদি লগারিদম নাও, ঋণাত্মক লগারিদম নাও, সেটাই হচ্ছে পিএইচ। তো মনে রাখবা আমাদেরকে অবশ্যই পিএইচ বের করার জন্য বিক্রিয়াটা লিখতে হবে। H2SO4 এটা যদি জলীয় দ্রবণ করি, এটার মানে এটা যদি পানিতে মিশ্রিত করি, তখন এটার পাশে লিখবা এ কিউ মানে হচ্ছে অ্যাকোয়াস সলিউশন বা জলীয় দ্রবণ। সেক্ষেত্রে আমাদের হাইড্রোজেনের জন্য হয় 2H প্লাস, আর সালফেট আয়নের জন্য হয় SO4 2-। আর এগুলো সবই কিন্তু হচ্ছে জলীয় দ্রবণ, সো এ কিউ দিবা পাশে। আচ্ছা, তো এখানে আমার দেখো এক মোলের সাথে এক মোল থেকে আমরা পাই হচ্ছে 2 মোল। হ্যাঁ, এক মোল ভেঙে হয় 2 মোল 2H প্লাস, তার মানে এক মোল সালফারিক অ্যাসিড থেকে আমরা 2 মোল প্রোটন পাই। তাহলে দেখো সালফারিক অ্যাসিড কিন্তু দেওয়া আছে কতটুকু এখানে 0.005 মোলার দেওয়া আছে। হ্যাঁ, এটা মোল সংখ্যা আর এটা মোলার, এটা ঘনমাত্রা, ঠিক আছে, কিন্তু একই রিলেশনশিপটা ঘনমাত্রার ক্ষেত্রেও কাজ করবে। সো তুমি যদি এখানে এই ব্যাপারটা বোঝো যে 1-এর সাথে 2, তাহলে তুমি এখানে লেখো যে 0.005 মোলার, সেটা থেকে আমরা পাবো 2 × 0.005। ওকে, তার মানে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা কিন্তু আসলে এই ভ্যালুটা 2 × এটা। সো চলো আমরা পিএইচ ইকুয়াল টু লিখি মাইনাস লগ অফ হাইড্রোজেনের কত 2 × 0.005। তাহলে যদি আমি ক্যালকুলেটারে চাপি দেখি এটার অ্যান্সারটা কত আসে। আমরা এটার অ্যান্সার পাইলাম হচ্ছে 2। এটা হচ্ছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।